একটু আপনার নামটা বলবেন আগে। বলবো, নাম বলবো? হ্যাঁ। সুভাষ, আমি এই মন্দিরে পুজো করি। আমার নাম হচ্ছে সুভাষ চট্টোপাধ্যায়। আচ্ছা, হ্যাঁ, এই মন্দিরের সম্পর্কে আমরা অনেক শুনেছি। মন্দিরে, হ্যাঁ, আমার অনেক দিনের অভিজ্ঞতা আছে। এই একটু যদি আপনি এই মানে বাবা যে ছিলেন, মানে সৃষ্টিকর্তা, উনি মানে আগে পিছন দিকে জঙ্গল ছিল, প্রচুর জঙ্গল ছিল, ওইখান থেকে উনি সাধনা করতেন। একটা শ্মশান মতন ছিল, লোকজন, গ্রামের লোকজন, নদী ছিল তখন, তিস্তা নদী, ওখানে এসে শ্মশানের মতন ছিল, পুরাতন যেটা এমনি তুললে ফুললে ছিল না, এমনি গ্রামে যা হয় নদীর ধারে করতো। তো ওইখানে বসে উনি সাধনা করতেন। তাই দিন হঠাৎ পূর্ণিমার রাতে ওনাকে একজন স্বপ্ন দেখালো যে আমি এখানে নেই, সাদা কাপড় পরা এক মহিলা, হ্যাঁ, আমি এখানে নেই, তুই আয় আমার সাথে। আচ্ছা, যেহেতু ওই দিনকে শ্মশান ফশান ছিল, একটু একটু ভয় পেয়েছিল বা কোনো কিছু ছিল, আসেনি। হ্যাঁ, ফের আবার ঠিক 1 মাস পরে পূর্ণিমা রাতে আবার ওই একই স্বপ্ন দেখে। তখন বললো ঠিক আছে, দেখি তো কী হয়। তারপরে ওই ছায়ামূর্তি, সাদা রঙের একটা ছায়ামূর্তি ওর আগে আগে আসতে, পিছন পিছন নিয়ে আসতে, এসে দেখলো যে জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, মুর্শিদা ওদের তো আলাদা না, চলে যাচ্ছে। উনি ভাবলেন যে আমি, হ্যাঁ, কী করে এখন যাবো জঙ্গলের মধ্যে, দেখি না, তার জ্যোৎস্না ছিল। ওই জন্য উনি রাস্তার ওই ডাল, ছোটো ছোটো গাছগুলো ভাঙতে ভাঙতে রাস্তা বানিয়ে নিয়ে আসছেন। আসে দেখেন তখন এইদিকে একটা ঝোড়া ছিল। হ্যাঁ, এখান থেকে নেমেছে, ওর নাম হচ্ছে মংলামণি। আচ্ছা, আর এই দিক দিয়ে একটা ছিল, ওর নাম হচ্ছে শ্রোতা। আচ্ছা, হ্যাঁ, শ্রোতা আর মংলামণি গিয়ে তিস্তায় পড়েছিল এখানে। আচ্ছা, এই হচ্ছে তিস্রোতা। হ্যাঁ, আচ্ছা, তো ওই পর্যন্ত এসে এবার জল ছিল, হ্যাঁ, বললেন আর আমি এখানে দাঁড়াই। তারপর দেখে যে এইরকম জায়গাটা এসে বড় বড় গাছ ছিল, আরও গাছ ছিল, হ্যাঁ, ওইখানে এসে মিলিয়ে গেল এটা। রাত্রে আর ইয়ে করেনি, উনি ঘুরে চলে গেছেন, গিয়ে ওখানে আবার ছিলেন। তারপরে সকাল হওয়ার পরে তিনি গেছেন একটু গ্রামের দিকে। গ্রামে কিছু লোককে বলাতে সবাই তো একটু উৎসাহী আছে না, চলেন। অনেক লোকজন আসলো ওনার সাথে সাথে, এসে ওখান দিয়ে ঢুকলো। ঢুকে তারপরে ঢোকার পরে উনি খোঁজাখুঁজি আর বলে সবাই মিলে। তারপরে দেখে যে এখানে তোরা গাছ আছে একটা। সবাই আসলে গাছের কাছে। এই যে এখন তো পাকা টাকা হয়েছে না, তখন এই জঙ্গল ছিল, এখানে কুয়ো মতন আছে আর কি। এখন কীরকম কুয়ো, ওইরকম জায়গায় এসে মিলিয়ে গেল, উনি দেখেছেন। তো ওইখানে একটু কুয়ো এখন নামবে কে, কীরকম কত দিয়ে আছে, কাদা আছে নদীর কিনারে না। তো উনি তখন গ্রামের লোকে বলে ঠিক আছে আমরা বাঁশ নিয়ে আসি। উনি গ্রামের লোকরা যে চলে গেলো, ওরা বাঁশ নিয়ে আসলো দুটো, এসে নামিয়ে দেখা গেলো না, বেশি ইয়ে নেই, গর্ত নেই, ডিপ নেই, কিন্তু একটু কাদা কাদা আছে। আর 1 মাসের একটু বেশি হবে গর্ত। হ্যাঁ, তখন বললো তাহলে কে নামবে? তো বাবা বলে আমি নাম। নেমেছেন ওই বাঁধ ধরে ধরে। হ্যাঁ, দুজন উপর থেকে একটা বাঁশ নামিয়েছে সব করে, উনি বাঁধ ধরে ধরে নেমেছেন। নেমে তারপরে ভিতরে খুঁজছে আর কি, হাত দিয়ে দিয়ে হঠাৎ পায়ে একটা শক্ত কিছুর একটা লেগেছে। উনি ভাবলেন যে কি দেখি, হাত দিয়ে দেখে একটা পায়ের আকৃতি ছিল, বুঝলেন? আচ্ছা, আচ্ছা, গোলাপি রঙের, মানে আমরা দেখি সেটা গোলাপি আকৃতি, ওটা উনি ধরলেন। আচ্ছা, ধরে সবাইকে বলে এবার কী করবো আপনি? কেউ গামছা টামছা নিয়ে এসেছিলো, বলে কি আমি আমার গামছায় গিয়ে দিচ্ছি, বলে না রশি লাগবে, আমিও এইটাকে ধরে তো আমাকে উঠতে হবে। তখন ওই যে আবার গিয়ে ওই বাজার থেকে রসি ফসি নিয়ে আসলো, বেঁধে উনি ওনার সাথে বেঁধে নিল, বেঁধে নিয়ে আস্তে আস্তে বাসে করে উঠলেন। উঠে তারপরে এসে এখান থেকে তিস্তা সত্যি একদমই কিনার দিয়ে। হ্যাঁ, তো এখান থেকে ওখানে নেমে জল দিয়ে ভালো করে ধুয়ে দেখে একটা পায়ের মতো। হ্যাঁ, তারপরে গ্রামের লোকের উৎসাহ হলো একটু। তারপরে এখানে তখন ফিরেছেন এই জায়গাটা, এই যে ঘর এখন শিব মন্দির হয়েছে, ঈশ্বর ভৈরবের মন্দির, ওইখানটায় একটা লোকের জন্য টিন দিয়ে একটা ওই মোটামুটি ইয়ে করে দিয়ে, ছাপড়া মতন করে দিয়ে, চারপাশে ঘিরে দিয়ে ওইখানে ঢিপ করে ওখানে উনি পুজো করতেন। আচ্ছা, ওখানে পুজো করতেন, ওখানেই এইরকম জায়গায় থাকতেন। হ্যাঁ, আর ওখানে পুজো টুজো করতে করতে আস্তে আস্তে, হ্যাঁ, আজকে এই অবস্থায় এসছে। মোটামুটি কত বছর আগের ঘটনা? এটা ধরে রাখেন আমারই তো 73 বছর হলো। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আরও ধরে কিছু আগে হবে, তা মোটামুটি ধরে রাখেন 90 তো কোনো ভুল নেই। 90 নিচে হবে না, উপরে হবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তো তারপরের থেকে আস্তে আস্তে মানে আস্তে আস্তে ডেভেলপ হতে থাকলো। আর লাল বাবা নামটা, ওনার লাল বাবার নামটা উনি লাল কাপড় পরতেন।
বুঝলেন? আচ্ছা। শালু বলেন তো, হ্যাঁ, হ্যাঁ। শালু বা লাল রঙের, হ্যাঁ, আচ্ছা। ওই জন্য অনেকে এসে ওই লাল কাপড় পরা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেকে ওই সেই তারপরে এখানে হ্যাঁ এগুলো ওনাকে ওই সেই লাল কাপড় পরা বলে লাল বাবা বলতো। আচ্ছা। না, যেটা শোনা যায়, আমি জলপাইগুড়িতে অনেকজনের সাথে কথা বলেছি, হ্যাঁ। শোনা যায় যে ওনার অনেক অলৌকিক শক্তি বলে কি ছিল। শক্তি আছে ওনার? এটাও ছিল। হ্যাঁ, আমি হ্যাঁ, শুনেছি। এটা ঠিক বলেন না, অলৌকিক। এই যে ওনাকে জায়গায় জায়গায় যা বলছে সব খেটে গেছে। হুম, হুম। হ্যাঁ, বুঝলেন না, এই যে শিলিগুড়ি সব মারার এইগুলো হুম। এখন তো অনেকে নাই মারা গেছে, যেমন একজনের নাম বলছি সীতারাম শর্মা। হুম, হুম। বলতে গেলে পেছন দিকে মন্দির টন্দির রান্নাঘর টান্নাঘর এইসব ঘর এই যজ্ঞের ইয়ে কে উনি বানিয়েছে। উনিই সব হ্যাঁ, করেছিল। আর ওনাকে বাবা যা যা বলেছিল হুম, হুম। সব ফলে গেছে। সব বলে গেছে। হ্যাঁ, ফলে যাওয়ার পরে উনি আরও খুশি হয়ে গেছে। হুম, হুম। তারপরে শিলিগুড়িতে বাড়ি বানালো, একটা বাড়ি ছিল না, ভাড়া থাকতো। হুম, হুম। বাবার কথা হচ্ছে তোর বাড়ি হবে। হুম, হুম। বাড়ি বানানোর পরে তারপরে বলছে আবার একবার আসলো বাবা, এবার রাজস্থানের লোক হুম, হুম। বলে ওখানেও বাড়ি ঘর নাই, বাবা খুব কষ্টে থাকে, ওর বাবা আর কি। হুম, হুম। বলে ওইখানেও হবে যা, হুম, ওইখানেও বাড়ি হয়েছিল। কিন্তু হুম। খুব ভালোবাসতো ওনাকে, উনি যা বলতেন হুম। উনি তাই করতেন, বুঝলেন না? তারপরে আরও ছিল অলৌকিক ক্ষমতা, এটাই আমি বলবো বাবা। বলে এইখানে এখানে তখন ইয়ে হতো মেলা, মেলা। হ্যাঁ, সামনের উপরে অল্প স্বল্প তখন পুজো হতো, ইয়ে করতো, 3-4 দিন ধরে মেলা থাকতো, পুজো করতেন উনি। তারপরে আমরা আসতাম, ডাকলে করে আসতাম, ইয়ে হতো। তো উনি এখানে স্টেজ ছিল, সবটা তো দোকানপাট ছিল না, হুম, হুম, হুম। খালি ওই খালি দোকান ছিল। হুম, হুম। এখানে তারপরে উনি দেখলেন, সবাইকে দেখাল, আমরা কয়জন ছিলাম যা রাত্রিবেলায়, উনি দেখালেন, দেখো তো ওই স্টেজের উপরে লাইট জ্বলছে, হুম। কোন পাগলি এসে ওখানে ঘুরে বেড়াচ্ছে দেখো তো। আচ্ছা। হ্যাঁ, পাগলি ছাড়া তো এরকম হবে না, কাপড় পরা, হ্যাঁ, কেমন একটা কাপড়টার রঙটা কেমন কেমন লাগছে, পাগলি হবে। তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, ঘুরছে, সে তো দেখতে পাচ্ছে একটা মানুষ। হুম। বলে, না না, ওটা মানুষ না, মেয়ে ছেলে। হুম, হুম, হুম। কী করবো? আর আমরা বললাম তাহলে কী হবে? বললেন তো এত রাতে, এখন বাজে প্রায় 2:30। হুম, হুম। তো চলো হুম। যাই তো দেখি হুম। তা কী জিনিসটা, পাগল পাগলি না কি না হুম, হুম। পাগল। হুম, হুম। যাবো গিয়ে আমরা যখন প্রায় এই উঠতে উঠে কাছাকাছি চলে গেছি, হ্যাঁ। গিয়ে দেখি নাই, স্টেজ খুঁজে হয়রান হয়ে গেলাম। মানে কিন্তু দূরের স্টেজের থেকে উপরে দেখতে লাফিয়ে পেয়েছিলেন, বেড়াচ্ছিল। দূরের থেকে দেখতে দূরের পেয়েছিলেন, থেকে দেখতে পেয়েছি, কাছে গিয়ে নেই। কাছে গিয়ে নেই। তারপরে হ্যাঁ, তারপরের দিন আবার হলো, মনে হচ্ছে যেন নুপুরের আওয়াজ। আচ্ছা। হ্যাঁ, নুপুরের আওয়াজ, নুপুরের আওয়াজ। তোর বলল কোথায় যে সুভাষ এই আওয়াজটা হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। ওদিনকে কালকে দেখলাম এই আবার আজকে রাত্রিবেলা, আজকে হ্যাঁ রাত্রিবেলা এই আওয়াজ। চলো তো ভালো। আমি আর উনি একা আছে থাকতাম, ওই উনি এই পাশে এই ঘরটা থাকতো এই সামনে, আর আমি ওই একদম কোনার ঘরটা। আচ্ছা। গেলাম, এই যে খুঁজে বেড়াচ্ছি, আওয়াজটা কেন যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে ওদিকে আসছে। আচ্ছা। আমরা ওদিকে যাচ্ছি, আবার মনে হচ্ছে এদিকে, আচ্ছা। হ্যাঁ আওয়াজটা এদিকে। ও ঠাকুর বলে, আচ্ছা সুভাষ তুমি বলো তো, আমাকে পাপ দেখতে পাবো? আর দেখতে তুমি পেলে পেতে পারো, আমার দ্বারা হবে না, আমাকে দেখা যাবে না, তুমি থাকো আমি যাই। হুম। আমার জন্য তুমি দেখতে পাচ্ছ না, হুম, 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 হুম। বুঝলে না? আমার জন্য বোধ হয় আমি হচ্ছে কাল বলে না, হুম, হুম, আমি চলে যাচ্ছি ঘরে, হুম। তুমি দেখো। আওয়াজটা শুনছো? আমি হ্যাঁ। তারপরে বাবা বোধ হয় পরে আর কিছু বলেনি, ও ছিল এখানে বসে পড়লো হুম, হুম। ধ্যানের জন্য। বসে বললো, আমি চলে গেলাম। আমি দেখলাম যে আমার কপালে বোধ হয় নেই, বুঝলেন না? হুম। শব্দটা আছে কিন্তু জিনিসটাকে দেখতে পারলাম না। বাবা পরে সকালবেলা বলছে, সুভাষ তুমি ঘুমালা? আর না, ঘুমাই নাই। আরে জিনিস ছিল, জিনিস, তুমি চলে আসলা কেন? আমি থাকলে আপনাকে আমার দেখলে না ঠাকুর, আমি এখানে থাকি তো ওই দিকে আওয়াজ হয়, আমি ওই দিকে গেলে এইবার এইদিকে আওয়াজ হয়, ওই দিকে আওয়াজ হয়। যাকে দেখা দেওয়ার তাকেই যাকে দেখা দেওয়ার তাকে দেখা দিবে। হ্যাঁ, এটাও ঠিক বলেছো, ঠিক বলছো এটা। আর এই জায়গাটার নাম 51 ফিট। 51, হ্যাঁ, জায়গাটার নাম বোদাগঞ্জ। হ্যাঁ, মানে বোদাগঞ্জে, হ্যাঁ, 51 ফিটে একটা পিঠে, এখানে মায়ের বা সত্যি ওই চণ্ডী। আচ্ছা। ওই গল্পটা আছে, এখানে যে মার নাম ভামুরি হলো, মায়ের নাম হচ্ছে ভামুরি এই কারণে হলো যে ওই মহাসুর নামে এক অসুর ছিল, অত্যাচার খুব আরম্ভ করলো। হ্যাঁ, তখন দেবতারা যে সব বললেন মাকে, যে বলে কি ঠিক আছে দেখি যা না। আসলে এসে তখন দেখে ওই মহাসুর যুদ্ধ লাগলো, যখনই ও হেরে যাবে, তখনই ও ভ্রমরের রূপ নিয়ে ওর গুহার মধ্যে ঢুকে পড়ে। গেটটা হচ্ছে ভ্রমরের ছোট, ও ভ্রমরের রূপ নিয়ে ঢুকে পড়ে, মারতে পারে না। এরকম করতে কয়েকবার হলো, তখন মা বললো না,
কীভাবে তো আমাদের চলবে, ওরকম মারতে হবে। তো দিব্যারামে বেঁচে যাচ্ছে, আবার যুদ্ধ করছে। ও বললো ঠিক আছে। মাও তবে দলবল নিয়ে ও যখন ঢুকে মস্তি করছে, ও তো জানে আমাকে কেউ ঢুকতে পারবে না। মস্তি করছে, তখন মাও দলবল নিয়ে ভ্রমরের রূপ নিল, নিয়ে ঢুকলো, ঢুকে ওকে নিহত করলো। হ্যাঁ হ্যাঁ প্রাণ ইয়ে করে সংহার করে উনি আবার ইয়ে হলো। তখন মা বলেছিলেন যে আমি আবার পৃথিবীতে আসবো, আমার পুজো হবে। যেহেতু আমি ভ্রমর রূপ নিলাম, সেহেতু আমি ভ্রামরী নাম নিয়ে আমি আবার পূজিত হব। হ্যাঁ, তারপরে আপনার একটা এটা আমরা নিজেও চোখে ছিলাম তখন, শনিবার দিন। শনি মঙ্গলবার খুব হইচই হতো আর কি। মঙ্গলবার শনিবার ভক্তদের হ্যাঁ, ভক্তদের তো একদিন হয়েছিল এইরকম বাৎসরিক পুজো আর কি। কতগুলো ডাক্তার মহিলা ডাক্তারি করতে, কেউ লাস্ট ইয়ার, ফিফথ ইয়ার, কেউ ফোর্থ ইয়ার, এরকমই 5 জন এসেছিল, 4th আর 5th। ওখানে এসে ওরা দেখে কি বলো, বাবা এটা তো পাথর, এটা আপনার তো বুর্জুকি। বাবা বললো বুর্জুকি বলে না, যাই বলেন, আপনার তো বিজ্ঞানের লোক, হ্যাঁ আপনারা যাই বলেন, এখন সেটা তো আপনাদের কথা। বলে এই যে পাথর আপনি যাই দেখেন, পরীক্ষা করেন কী জিনিস। আমরা হাত দিয়ে দেখি শক্ত, বলে যান না দেখেন না, ওর ভেতরে যা অলৌকিক এরা ক্ষমতাটা ছিল না, বলে যান দেখেন। তো যে বেশি 5th ইয়ারের মহিলা, ও বেশি বড় বড় কথা বলছে। তো ঠিক আছে আমি আগে যাচ্ছি। সবাই বললো, কারণ তুই ধরবি, আমি ধরবো না। এ করে ওরা 5 জনে গেল, গিয়ে উনি ধরলেন, বুঝলেন। আগে দেখে আসে বলছে শক্ত, এটা পাথরে যখন হাত দিচ্ছে না, ওনার হাতটা ঢুকে যাচ্ছে বলে ভেতরে। আচ্ছা, চিৎকার করে উঠছে, বুঝলেন। ঠাকুর আমি তখন আমি ঠাকুর আরে ধরো কী হলো দেখো, দেখে ওকে 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 শান্ত করো, তুমি পারবা, আমি যাচ্ছি। আমি দৌড়িয়ে গেলাম, গিয়ে কী হলো ম্যাডাম, বলে আমাকে তাড়াতাড়ি বাঁচান, আমাকে বাবা কোথায়, আমাকে বাঁচান, হাতটা ঢুকে যাচ্ছে আমার ভেতরে, একদম তুলতুলা, হ্যাঁ ঢুকে যাচ্ছে হাতে। আমি সাথে সাথে ওনার হাতটা ধরলাম, বাবা বলে টান টান সুয়াস টান, হ্যাঁ টানলে ও বেরিয়ে আসবে। তারপর চলে আসলেন বাবা। তো কী হলো মা, না এটা পাথর না। হ্যাঁ ঠিক আছে বাবা, তা আপনার তো মেলা চলছে, হ্যাঁ আপনার এখানে ভান্ডারি বলছিলেন, কত লাগবে? বাবা বলছে যা ইচ্ছা, 1 বস্তা চাল, 1 বস্তা ডাল, একটু তেল হলে আমার হয়ে যাবে। আমার চাহিদা নেই আমার। ও তখন ছোট ওই গাড়িগুলো আছে না, 1 গাড়ি চাল, আর একটা গাড়িতে তেল, ডাল, ঘি, সবজি, দুটো গাড়ি পাঠিয়ে দিচ্ছে ওরা। এসে নিজেরা এসেছিল, ওই যে বাবা এই ভান্ডার দেওয়ার জন্য এই যে আমরা আবার দিয়ে গেলাম, না এখানে কিছু আছে বাবা। অনেক ধন্যবাদ আপনাকে, হ্যাঁ, আপনার কাছ থেকে জানতে পারলাম। হ্যাঁ, ঐতিহাসিক ঘটনাগুলো যেরকমভাবে আপনি বিশ্লেষণ করে বললেন, আমরা খুব উপকৃত হলাম। আর একটা আছে আপনার, সেটা হচ্ছে ইসলামপুরে কালো কাপড় পরতো না, 9-10 জন ছিল, আসতো এসে এই পূর্ণিমারাতে আসতো, কিন্তু ওরা ওই পুজো উপলক্ষে বা কোনো ওরা এসে এখানে ইয়ে, তারপর ওরা বললো বাবাকে বললো বলি দেবো আমরা। তখন বাবা বলছে না, বলি তো এখানে আমার চলবে না। ওরা বলছে আমরা তো বলি দিব, জোড়া পাঠা আমরা বলি দিব। তখন বলছে বলি তো চলবে না, আপনারা বাইরে দেন, ওখানে শ্মশানে চলেন, ওখানে কালী পুজো, ওখানে মায়ের ওখানে বলি দেন। না আমরা স্বপ্ন দেখি এখানে দিব। বলছে দেখেন তাহলে, ওরাই সব কিছু নিয়ে আসছে, তান্ত্রিক নিয়ে এসছে, বুঝলেন, পুজো করলো, হ্যাঁ তান্ত্রিক ওদের পুজো করছিল। তারপরে বলির সময় হয়ে আসলো, 3টে বাজে, বলি সব। তখন তো একটু পাকা টাকা ছিল না, বারান্দাটা কাছে ছিল, ওখানে একটা ভর্তি যাচ্ছিল। আচ্ছা, তখন ওরা ওই একটা খুলে বসিয়েছে, ফাড়ি কাঠ বসানো হয়ে গেছে, সব কিছু তোমার নেয়। এইখানে কিন্তু গাড়ির সাথে বাঁধা ছিল। আচ্ছা, 2টো জিপ নিয়ে এসেছিল, তখন তো জিপ গাড়ি ছিল, পিছন দিকে জিপ গাড়িটা জ্বালিয়ে দিল। আচ্ছা, কিন্তু পাঠা দুটো আর খুঁজে পেল না। আচ্ছা, সব ওরা ওই গাড়িটাকে, হ্যাঁ তারপর ওই গাড়িটাকে ঘুরালো, ঘুরিয়ে আলো চারিদিকে আলো দিচ্ছে, পাঠা আর নাই, খুঁজে পেল না। হ্যাঁ বুঝলেন না, খুঁজে পেল না। তারপরে ওই করতে করতে সকাল ভোর হয়ে গেল, বলি হলো না। তার ভোর যখন হলো, সবাই দেখছে পাঠা দুটো গাড়ির সাথে বাঁধা আছে, গাড়ির ভিতরে আছে, বাঁধা আছে।
ভালো না, আমরা আবার দেবো, এসছে সব ঠিকঠাক। ওদিকে পাঠা দুটো ধরে রেখেছিল আচ্ছা ওদের লোক, হ্যাঁ, দুটো পাঠা দুজন ধরে রেখেছে, বলি হবে হাড়ি কাটে দিয়ে দিয়েছে মাথা। হ্যাঁ যে বলি দেয় সে একদম জয় তারা বলে উঠেইছে, নামে না হাত, আরে এইভাবে উঠিয়েছে, সবাই দেখতে পাচ্ছি। লোকটা এদিকে খেপে বারে দে নামা, ও তো আর ও কোনো হ্যাঁ নেই চেঁচা নেই, এরকম করে যে দাঁড়িয়ে আছে না, এরকম দাঁড়িয়ে আছে। মায়ের দিয়ে তাকে এরকমই আছে। তারপরে আমরা তো অবাক হয়ে গেছে। তখন এখানে একজন, এই গ্রামে একজন ইয়ে ছিল, ধৈর্য আর দীপেন বলে, হ্যাঁ, ও বলছে শিবা ঠাকুর দেখছো, মা নাই বলে ঠাকুর বলছে কে বলে নাকি, আমি তো দেখতে পাচ্ছি ঘুরে বেড়াচ্ছি। বাবা বলছে আমি যদি তোরা দেখতিস না, বলে আমাদের ভাগ্য নাই বাবা। তারপরে যে তন্ত্রমতে পুজো করে সে দাদু খাইল খানিকটা, খাইয়ে কিনলে তোকে যে বলছি হাত মানে বলি দে, এই যে দেখো ওকে ঠেলা দিল, পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এই হইতে সব ভোর হয়ে গেল, আবার হলো হলো না। আর তারপরে বলছে আমরা আর আসবো না, আর আসেনি। তো এটা এই অন্নপূর্ণার এটা অন্নপূর্ণা মন্দির পরে হচ্ছে, দেড়েক দুয়েক হচ্ছে, এই তো মানে শুরু হচ্ছে আর কি। হ্যাঁ। এখন পুজো কি হয় বছর লাল বাবার শরীর কেমন আছে? ওনার তো আমার শরীর এখন ওরকমই আছে, চথা বেলা কথা বলা সব বন্ধ। আচ্ছা থাকে পুজো তো আচ্ছা উনি এখন এখন বোধহয় করতে পারে না। হ্যাঁ না, আর কিচ্ছু পারে না, কথা বলতে পারে না তো, 5বার স্ট্রোক হয়েছে না। সেটাই হ্যাঁ। সেটাই। উনি এখন কোথায়? ওই যে ওই ঘরটা রাস্তার ওই ঘরটা। আচ্ছা, ঠিক আছে, ওনার সাথে তো আর দেখা হলো না। সকাল হলে হয়তো একটুখানি রোড টোড তাপাতে বেরোয়। লোকটা নিয়ে বার করে আর কি, দাঁড়িয়ে বার আপনি করে। দেখা যাবে যাই হোক। শুয়ে আছে, যদি না। মনে করেন হ্যাঁ চলেন যাই দেখতে হবে, মানে দেখতে হবে, কথা তো এমনিও না, এখন যদি ঘুমিয়ে থাকে ফালতু আমাদের তারা হ্যাঁ disturb- ঘুমাবে, ঘুমিয়ে আছে বা চুপচাপ না, আছে। দরকার না নেই। আমরা দিনের বেলা যদি আসি, হ্যাঁ দিনের বেলা আসলে, হ্যাঁ কারণ আমরা মাঝে মাঝেই আসি হ্যাঁ জলপাইগুড়ি। দিনের বেলা আসলে এই এখানে বসানো হয় তো, হুইল চেয়ারে করে উঠিয়ে নিয়ে একবার দেখাশোনার লোক আছে, হুইল চেয়ারে করে নিয়ে এখানে বসা রোদ্রের মধ্যে। কথাবার্তা কি বলতে পারে না, কথাবার্তা বলতে পারলে চলাফেরা হবে। 5বার স্ট্রোক ওনার সব হয়ে গেছে, বুঝলেন, খালি তখন এই ওখানে কি নার্সিং হয়েছে না আপনার ফুলবাড়িতে ফুলবাড়িতে একটা নার্সিং হোম আছে, ঈশান হবে তো। হ্যাঁ, একটা নার্সিং হোম আছে। ওইখানে তখন ডাক্তারগুলো ওকে যদি বাঁচিয়ে রাখতে চান তাহলে জটা জুতো সব কেটে ফেলতে হবে, বুঝলেন। তাই করে ঠিক আছে, বেঁচে থাকতে থাকুক, ওই সব সেটাই। জটা জুতো খেলে মহেন্দ্র যে সব শিলিগুড়ির লোকজন ছেড়ে দিচ্ছে ওনাকে। 3 মাস ছিল হাসপাতালে, ওগুলো নিয়ে যান, ফালতু খরচা করে যাও, যে মাসে আপনাদের মেলা টাকা খরচা অনেক হয়ে যাচ্ছে। হ্যাঁ নিয়ে যান, ও তারপরে নিয়ে আসা হলো, ওই যে মাসে মাসে চেক করানোর জন্য নিয়ে যায়, লোক আছে ওরা এসে গাড়ি নিয়ে এসে নিয়ে যায়। এই গাছের কোটরে বলে দুটো পেঁচা থাকে, এটা তো পেঁচা থাকছে, হ্যাঁ পেঁচা থাকে পেঁচা থাকে না, এটা মানে এটা তো অনেক দিন থেকে আছে। অনেক দিন, সাদা পেঁচা, সাদা পেঁচা, হ্যাঁ। ঠিক ঠিক। লক্ষ্মী পেঁচা হ্যাঁ লক্ষ্মী পেঁচা। সেটাই। দেখা যায় না, মানে দেখা দিনে রাত্রিবেলা তো বার হয় বোধ হয়, দিনের বেলা মাঝে সাঝে আমরা চার কপাল যে আমার বুঝলেন না, ওই শব্দ আমি আর শুনতে পেলাম না। হ্যাঁ হ্যাঁ ওরকম আর কি। ঠিক আছে, অনেক ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, আসবেন হ্যাঁ। আবার। আমি আবারও আপনার আসবো। সামনে আপনার বাৎসরিক পুজো আছে। ঠিক আছে, ঠিক আছে। আমরা দিনের বেলা যদি আসি হ্যাঁ। কোনোদিন, দিনের সময় আসতে পারি তাহলে তাহলে মন্দিরের ভিতরে ছবি টবি তুলতে পারবেন। হুম, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ এসছেন। ধন্যবাদ। আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। আবার সেই ফরেস্টের মতো জায়গা, পুরো ডার্ক ডিপ অন্ধকার এখানে। এখান থেকে আমরা বেরোলাম। আমরা এই রাস্তাটা দিয়ে এসেছিলাম তখন। তখন এদিক দিয়ে আমরা চলে গেছিলাম ক্রস করে মন্দির। ভালোই ঠান্ডা আছে।